রাত তখন প্রায় 12টা। গ্রামের সব মানুষ ঘুমিয়ে গেছে। দূরে শ্মশানের দিক থেকে মাঝে মাঝে কুকুরের ডাক আর বাতাসে ভেসে আসা পোড়া গন্ধ একটা অদ্ভুত ভয়ঙ্কর পরিবেশ তৈরি করছিল। রাকিব আর তার দুই বন্ধু সজীব আর ইমরান একটা চ্যালেঞ্জ নিয়েছিল। গ্রামের মানুষজন বলে ওই শ্মশানে একজন তান্ত্রিক থাকে যে নাকি মৃত মানুষের আত্মা ডেকে আনে। সজীব বলল, দেখ, এসব ফালতু কথা, আজ প্রমাণ করব কিছুই নেই। রাকিব একটু ভয় পেয়েছিল, কিন্তু মুখে কিছু বলল না। তারা তিনজন টর্চ হাতে শ্মশানের দিকে রওনা দিল। শ্মশানের ভিতরে শ্মশানে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপিয়ে দিল। চারদিকে পোড়া কাঠ, অর্ধেক পোড়া লাশের চিহ্ন আর অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ ইমরান বলল, ভাই, গন্ধটা টের পাচ্ছ? একটা পোড়া মাংসের গন্ধ চারদিকে ছড়িয়েছিল। ঠিক তখনই তারা দেখতে পেল দূরে একটা আগুন জ্বলছে। তারা আস্তে আস্তে এগিয়ে গেল। কাছাকাছি গিয়ে যা দেখল তা দেখে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। একজন বৃদ্ধ, চুল এলোমেলো, গায়ে ছেঁড়া কাপড়, একটা পোড়া লাশের সামনে বসে কিছু মন্ত্র পড়ছে। তার সামনে একটা মানুষের মাথার খুলি রাখা। তান্ত্রিক হঠাৎ বলল, তোমরা চলে যাও, এখনো সময় আছে। তিনজনই থমকে গেল। সজীব সাহস করে বলল, আপনি কে? তান্ত্রিক ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ লাল জ্বলছিল। তান্ত্রিক বলল, আমি মৃতদের সাথে কথা বলি, আর আজকের রাত খুব বিশেষ রাত। হঠাৎ সে খুঁড়ির ওপর হাত রাখল এবং মন্ত্র পড়তে শুরু করল। চারপাশে বাতাস জোরে বইতে লাগলো। আগুন হঠাৎ বড় হয়ে উঠল। তারপর লাশটা নড়ল। রাকিবের চোখের সামনে লাশটা ধীরে ধীরে উঠে বসল। তার চোখ ছিল ফাঁকা, মুখ পুড়ে বিকৃত। সে কর্কশ গলায় বলল, আমাকে কে ডাকছে? সজীব চিৎকার করে উঠল, ভাই দৌড়াও! তারা তিনজন দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছিল তারা একই জায়গায় ঘুরছে। হঠাৎ ইমরান পড়ে গেল। পেছন থেকে একটা ঠান্ডা হাত তার পা ধরে ফেলল। ইমরান চিৎকার করতে লাগলো। রাকিব পেছনে তাকালো, দেখল সেই মৃত মানুষটা ইমরানের পা ধরে আছে। তান্ত্রিক দূর থেকে হেসে বলল, যে একবার এখানে আসে সে আর ফিরে যেতে পারে না। সজীব ভয় পেয়ে দৌড়াতে লাগলো, কিন্তু হঠাৎ সে থেমে গেল। তার সামনে দাঁড়িয়েছিল আরেকটা মৃতদেহ। পরের দিন সকালে গ্রামের মানুষ শ্মশানে গিয়ে দেখে 3টা নতুন লাশ পড়ে আছে। তাদের চোখ খোলা, মুখে ভয় জমে আছে। আর পাশে দাঁড়িয়েছিল সেই তান্ত্রিক। সে ধীরে ধীরে বলল, আরো আত্মা, আরো শক্তি। তারপর সে অদৃশ্য হয়ে গেল। আজও সেই শ্মশান থেকে রাতে অদ্ভুত আওয়াজ আসে। কেউ কেউ বলে সেই তান্ত্রিক এখনো আছে আর অপেক্ষা করছে পরের শিকারদের জন্য। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলুন, আর পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।